ছোলা দিয়ে বানানো এই হাই প্রোটিন চানা চাট আমরা প্রায় সকলেই পছন্দ করে থাকি। চলুন তাহলে আজকে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিই। নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ছোলা। আগের দিন রাত্রে এটা ভিজিয়ে নিয়েছিলাম, এখন খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর এটা আমি চলে যাব সেদ্ধ করে নেওয়ার প্রসেসে। একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলাগুলো। ভিজিয়ে রাখা সমস্ত ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এই ছোলা সেদ্ধ করার জন্য কোনো রকম নুনের ব্যবহার করব না। নুন দিলে ছোলা অত্যন্ত পরিমাণে জল টানতে থাকবে। এরপর ছোলাটা ঢাকা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ছোলাটা এই জলের মধ্যে রেখে দেব। ছোলা জল থেকে তুলে রেখে দিলে ছোলাটা ড্রাই হয়ে যাবে, তাই সেটা না করার জন্য আমি ছোলাটা জলের মধ্যে রেখে দেব এবং যখন প্রয়োজন হবে তখন ছোলাটা এই জল থেকে তুলে চাটের মধ্যে ব্যবহার করব। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এরপর এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। জিরেটা খুব ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। জিরেটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচের মতন ধনের গুঁড়ো। এরপর আবারও গোটা জিরের সাথে এই মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। আমি এখানে টমেটোটা মশলা বানানোর সময় ব্যবহার করেছি। যদি আপনারা সেটা করতে না চান তাহলে যখন চাটটা বানাবেন তখন কুচি করে টমেটোটা সেই চাটের মধ্যেই দিয়ে দিতে পারেন। আপনাদের ইচ্ছে অনুযায়ী টমেটোর ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণ দিলে টমেটোটা খুব ভালোভাবে গলে যাবে। মনে করে এই মশলা ভাজার প্রসেসটা অবশ্যই একেবারে লো ফ্লেমে করবেন। তাছাড়া যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করা হয়েছে, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন মশলা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর এখানে আমি রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই মশলার সাথে দেওয়া নুনটাই ছোলার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। কোনোভাবে মনে হবে না যে ছোলাটা আমি নুন ছাড়াই সেদ্ধ করেছি। আপনারা এই প্রসেসটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন ব্যাপারটা। সমস্ত উপকরণের সাথে মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে সম্পূর্ণভাবে তেল আলাদা হয়ে যাবে এবং টমেটোগুলো যখন সব ভালোভাবে গলে যাবে তখন আমি এখানে ছোলাগুলো ব্যবহার করছি। লাল লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য ব্যবহার করেছি। আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের ব্যবহার করবেন। মশলা খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে এবং মশলা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা। দেখুন এখানে আমি যে ছোলাগুলো ব্যবহার করছি সেই ছোলাগুলো ডাইরেক্ট জল থেকে তুলে দিচ্ছি, তাই এই জলে থাকার কারণে ছোলাগুলো কোনো রকমভাবে ড্রাই হয়নি। আপনারাও অবশ্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন, তাহলে ছোলার মধ্যে মশলা খুব ভালোভাবে লেগে যাবে। সমস্ত ছোলা মশলার মধ্যে দেওয়ার পর মশলার সাথে ছোলা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং বেশ কিছুটা সময় ধরে এই ছোলাটা মশলার সাথে আমি রান্না করে নিচ্ছি। দেখুন ছোলাটা মশলার সাথে কি সুন্দরভাবে কুট হয়ে যাচ্ছে। এটা একেবারে ড্রাই হয়ে যাওয়ার পর্যন্ত এরকম হালকা লো ফ্লেমের মধ্যে আমি ছোলাটা ভেজে নেব। দেখুন ছোলা আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, একেবারে মশলার সাথে খুব ভালোভাবে কুট হয়ে গেছে। এরপর ছোলার মধ্যে যে টমেটোর খোসাগুলো আছে সেগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোলাটা কি সুন্দরভাবে মশলার সাথে দারুণভাবে কুট হয়ে গেছে। এটা আমি সম্পূর্ণ লো ফ্লেমে রান্না করেছি। আপনাদের যদি মনে হয়ে থাকে যে ছোলা একটু কম সেদ্ধ হয়েছে, তখন যে মুহূর্তে আপনারা মশলার সাথে ছোলার ব্যবহার করবেন তখন একটু পরিমাণে জলের ব্যবহার করে সেটা ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলে ছোলাটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে।
এরপর চানা চাট বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মশলা মাখানো ছোলাগুলো। সমস্ত ছোলা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো বেশ কিছু পরিমাণে উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শসা, দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ, এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ব্যাস, এরপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদিও আরও কিছু উপকরণ দেওয়া বাকি আছে, তবুও এই উপকরণগুলো খুব ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ছোলার সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে চাট মশলা, যেটা ছাড়া এই চানা চাট একেবারে অসম্পূর্ণ। তাই এটার ব্যবহার আপনাদেরকে করতেই হবে, কোনো রকমভাবে এটা স্কিপ করলে চলবে না, তাহলে চানা চাটের স্বাদটা একেবারে মিস করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। গ্রীষ্মকালের বিকেলবেলা এরম একটা চানা চাট অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খান। দারুণ স্বাদের এবং স্বাস্থ্যকর একটা খাবার, কোনোভাবে এটা আপনাকে নিরাশ করবে না। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রোজ বাসে, ট্রেনে অথবা কোনো গলির মোড়ে এরম চানা চাট বানাতে দেখি। এবার থেকে মন চাইলে এই স্বাস্থ্যকর খাবারটি বাড়িতেই বানিয়ে খান। সামান্য ছোলা ভিজিয়ে রেখে দিন এবং দুপুরবেলায় এরম একটা চাট বানান। তাহলে আজকে তৈরি হয়ে গেল খুবই কম ঝামেলায় একেবারে স্বাস্থ্যকর এবং জিভে জল আনা একটা খাবার। তাহলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।